গণতন্ত্র রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে, আর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ছাড়া এই গণতন্ত্র অর্থহীন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানিতে এসব কথা বলেন তিনি। পরে নবম দিনের শুনানি শেষে মঙ্গলবার পরবর্তী দিন নির্ধারণ করে আদালত। এর আগে সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে শুনানি শুরু হয়। অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিগত নির্বাচনে ভোট হয়েছে একতরফা, ধ্বংস হয়েছে জবাবদিহিতা, ভেঙে পড়ে আমলাতন্ত্র ও আইনের শাসন। আওয়ামী লীগ আমলে 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে বিএনপি ও জামায়াত সহ 5 পক্ষের 9 জন ব্যক্তি। বুধবার তাদের আইনজীবীদের শুনানি শেষে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, নবম দিনের মতো তো শুনানি শেষ হয়ে গেছে, পরবর্তী শুনানির দিনও নির্ধারণ করা হয়েছে। সেক্ষেত্রে আজকের শুনানিতে কি কি বিষয় উঠে আসলো, আর যেটি খুব জনমনে স্বাভাবিক প্রশ্ন যে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে সেক্ষেত্রে আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে? লোপা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই যে 9 দিন ধরে যেই তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর জন্য যে রিভিউ আবেদনের উপর শুনানি হচ্ছে এবং শেষের দিকে গতকালকে এবং আজকে পুরোটা সময় জুড়েই তো রাষ্ট্রপক্ষ শুনানি করলো, সুতরাং এই 2 দিনের রাষ্ট্রের কি বক্তব্য সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই পুরো 9 দিন ধরে এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি আদালতের রায়ে ফিরে আসেও সেটি কবে থেকে কার্যকর হবে। দেখুন, এর আগে সব রিভিউ আবেদনকারীদের যে মতামত ছিল তারা প্রত্যেকে বলেছেন এই নির্বাচনের পরের থেকেই কিন্তু, অর্থাৎ 2026-এর যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে তার পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক এই পদ্ধতি কার্যকর হবে। আজকে আদালতে অ্যাটর্নি জেনারেল সেই কথা বলেছেন এবং তিনি বলেছেন যে রায় সাধারণত যেদিন হয় সেখান থেকেই কার্যকর হয়, কিন্তু বর্তমান সরকার যেটি ক্ষমতায় আছে সেটিও একেবারেই এই যে জুলাই আন্দোলনের যে রেভলিউশনারি যে থিওরি, তাদের এই যে গণ অভ্যুত্থানের মানুষের মতামত নিয়ে তারা এসেছে এবং সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী অ্যাপিলেট ডিভিশনের মতামত নিয়েই তারা প্রতিষ্ঠিত। সুতরাং তারাও এই নির্বাচন করতে পারবে, সেই ম্যান্ডেট জনগণ তাদেরকে দিয়েছে। এটি পরবর্তী নির্বাচন থেকেই কার্যকর হবে, সেই বিষয়টিও কিন্তু অ্যাটর্নি জেনারেল কিছুক্ষণ আগে আদালতেও বলেছেন, আমাদেরকেও তাই বলেন। অর্থাৎ রাষ্ট্রপক্ষ এবং এই যে রিভিউ আবেদনকারী প্রত্যেকেই চান যে এটি এই নির্বাচন নয়, আগামী নির্বাচন নয়, তার পরবর্তী চতুর্দশ যে সংসদ নির্বাচন সেখান থেকে কার্যকর হবে। দেখুন, আজকে অ্যাটর্নি জেনারেল আদালতে অনেকগুলো কথা বলেছেন। তিনি বলেছেন যে 2011 সালে, যেমনটা আপনি খবরে বলছিলেন, যে যখন আওয়ামী লীগ সরকারের সময় তখনকার প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে ফুল বেঞ্চ অ্যাপিলেট ডিভিশনের এই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, মূল যুক্তি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো নির্বাচিত সরকার নয়, তাদেরকে জনগণ ভোট দিয়ে সেখানে বসায়নি, সুতরাং রাষ্ট্রের ক্ষমতা সেখানে যেতে পারে না, তাদের হাতে রাষ্ট্রের কোনো কিছুই নিরাপদ নয়। সেই জায়গায় অ্যাটর্নি জেনারেল আজকে যুক্তি তুলে ধরেন, আইনি যুক্তিতে তিনি আদালতকে বলেছেন যে বরং উল্টোটা হয়েছে, যে দেখা গেছে যে নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচনগুলো সবচেয়ে খারাপ হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় সবচেয়ে নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পেরেছেন এবং সেটি হচ্ছে গণতন্ত্রের মূল জায়গা। আজকে যখন এই বিষয়ে শুনানির একেবারে শেষের দিকে যখন রাষ্ট্রপক্ষ শুনানি করে, অ্যাটর্নি জেনারেল আদালতকে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন, বিশেষ করে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিখ্যাত সব মামলার রেফারেন্স তুলে ধরে তিনি একেবারে শেষের দিকে এসে বলেছেন, স্যার উইনস্টন চার্চিলের একটি বক্তব্য, তার যে লিখিত বই থেকে বলেছিলেন যে তিনি সেখানে আদালতে বলেছেন প্রধান বিচারপতিকে যে একজন ক্ষুদ্র মানুষ একটি ক্ষুদ্র পেন্সিল নিয়ে একটি ক্ষুদ্র বুথের ভিতরে যে একটি ক্ষুদ্র টিক দিবে সেটি হচ্ছে গণতন্ত্র এবং সেটি হচ্ছে সবচেয়ে বড় আইন। বাংলাদেশে এখন সবচেয়ে সেটি প্রয়োজন এবং সেই গণতন্ত্র রক্ষার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা দরকার এবং সেজন্যই আদালতের কাছে তিনি তার মতামত তুলে ধরেছেন। সুতরাং রাষ্ট্র এবং বাদী এবং বিবাদী প্রত্যেকেই চান যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসুক। আগামী মঙ্গলবার এ নিয়ে পরবর্তী শুনানি হবে এবং সেইখানে হয়তো আরও অনেকগুলো বিষয় আসবে। আজকে অ্যাটর্নি জেনারেল আরেকটি বিষয় ক্লিয়ার করেছেন। দেখুন, গতকালকে তিনি বলেছিলেন যে তিনি ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচন করতে চান, বিএনপির মনোনয়ন চেয়েছেন, তার সেই মনোনয়ন এখনো পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ সেই আসনটি ফাঁকা আছে। তিনি বলেছিলেন যে পরবর্তীতে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে তিনি সেখানে নির্বাচন করবেন, আভাস দিয়েছেন যে তাকে মনোনয়ন দেওয়া হচ্ছে। কিন্তু এটি নিয়ে একটু ভুল বোঝাবুঝি সামাজিক মাধ্যম সহ অনেক গণমাধ্যমে ভুল বোঝাবুঝি হয়েছে। আজকে সেই বিষয়টি ক্লিয়ার করেছেন যে সাংবিধানিক এই জায়গায় থেকে আইনগতভাবে কোনো বাধা নেই, তিনি পদে থেকেও নির্বাচন করতে পারেন, কিন্তু তারপরেও তিনি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করার পরেই তিনি নির্বাচন করবেন। সেই বিষয়টি কিন্তু আজকে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বিস্তারিত তুলে ধরেছেন। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেল।